সাফল্য ধরে রাখতে আপাতত ফুটসাল গ্রাউন্ড করবে ফুটবল ফেডারেশন। এর জন্য প্রয়োজন 1 কোটি টাকা। পরিকল্পনা আছে আন্তর্জাতিক ভেন্যু নির্মাণেরও। এদিকে শিগগিরই ফুটসাল লিগ চালু করতে চায় বাফুফে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। নিজস্ব ফুটসাল গ্রাউন্ড ছাড়া মাত্র 1.5 মাসের অনুশীলন, তাতেই দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশের মেয়েরা, যা নতুন স্বপ্ন দেখাচ্ছে ফুটবল ফেডারেশনকে। ফুটসাল খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনে রাখতে চায় বাফুফে, তাই আপাতত গ্রাউন্ড করার পরিকল্পনা। এর জন্য প্রয়োজন 1 কোটি টাকা। আন্তর্জাতিক মানের ফুটসাল ভেন্যুর কাজ শুরুর পরিকল্পনাও আছে। একটা গ্রাউন্ড ডেফিনেটলি আমরা দেখে যেতে চাই, আর অ্যারেনা যেটা সেটা কাজ শুরু করে দিতে চাই আমরা, বিকজ অ্যারেনা ইজ এ বিগ থিং। জাস্ট অ্যাস্ট্রোটার্ফ যেটা গ্রাউন্ড, যেটা আই থিঙ্ক ওইটা বেশি না, ওইটা বোধহয় 1 কোটির ভিতরেই। সাব ফুটসালে প্রথমবার অংশ নিয়ে বাজিমাত করেছেন সাবিনারা। সাফল্য ধরে রাখতে ফুটসাল উইন্ডোতে নিয়মিত খেলার পাশাপাশি লিগ চালু করতে চায় বাফুফে। ওই ফুটসাল উইন্ডোগুলিতে যদি আমরা না খেলি আমাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে না। মানে আমি কিন্তু বসে থাকতে পারবো না যে আবার কবে একটা সাফ হবে কিংবা একটা এএফসি হবে, এটা হবে না। আমাকে ইয়ার লং প্ল্যান করতে হবে, সো সেখানে একটা লিগ লাগবে। সদ্য সাফ ফুটসাল জয়ী নারীরা বাফুফের সংবর্ধনা পেয়েছেন, তবে আর্থিক পুরস্কারের ঘোষণা আসেনি। সাবিনা মাসুরাদের জন্য আর কিছু অপেক্ষা করছে কিনা এমন প্রশ্নে সভাপতির কোর্টে বল ঠেলে দিয়েছেন বাফুফে সহসভাপতি। ওইটা আসলে সভাপতির সিদ্ধান্ত। আমি শিওর সভাপতি কিছু করবেন, ডেফিনেটলি আমি বিশ্বাস করি কিছু করবেন। 1 বছর পেরুলেও দ্বিতীয় সাফ ফুটবল জয়ী নারীদের প্রতিশ্রুত 1.5 কোটি টাকা এখনও দিতে পারেনি ফুটবল ফেডারেশন। এখন পর্যন্ত তাদের প্রতি কত ইনভেস্ট করেছি এটা আনফর্চুনেটলি রিপোর্টে আসে না, বাট আমরা চাইও না, বাট আপনি দেখবেন যে ইটস এ ভেরি হ্যান্ডসাম অ্যামাউন্ট। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।